আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনাদেরকে আরও একবার স্বাগতম লুবনার সংসারে। তো গত ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমি বাজারে যাব। তো রুটি বানিয়ে কিন্তু বাবুদেরকে খাইয়ে আমি বাজারে চলে গিয়েছিলাম। তো বাজার থেকে এসে কিন্তু ভিডিওটা আবার শুরু করেছিলাম। তো বাজার থেকে আমি কিন্তু আজকে ইলিশ মাছ, পাবদা মাছ আর মুরগি নিয়ে এসেছিলাম আর গরুর মাংস নিয়ে এসেছিলাম। তো এখানে কিন্তু 2 রকমের মুরগি ছিল, একটা সোনালী মুরগি রোস্টের জন্য আর একটা হচ্ছে পোলট্রি মুরগি। তো আর গরুর মাংস কিন্তু নিয়ে এসেছিলাম 1 কেজি। তো 1 কেজি কেনার কারণ আছে, আমি জাস্ট ঈদের আগে কাবাবটা তৈরি করে রাখবো, এই জন্য 1 কেজি নিয়ে এসেছিলাম। আর আমাদের গ্রামে না চাঁদ রাতে গরু জবাই হয়, তো ওখান থেকে আমি টাটকা মাংসটা কিনে নেব, এই জন্য বাজার থেকে আমি আর বেশি করে গরুর মাংসটা নিয়ে আসিনি। তো আজকে কিন্তু আমি যেই বাজারগুলো করেছি আমার কিন্তু বেশিরভাগই বাজার ছিল ঈদের বাজার। তো এখানে কিন্তু আমি মুরগির খাবার, কবুতরের খাবার এগুলোও কিন্তু আমি একবারে কিনে নিয়ে এসেছিলাম। আর আপনারা তো অনেকেই জানেন আমার বাসায় সেরকম কোনো মানুষ নেই যারা বাজার করে নিয়ে আসতে পারবে, আমাকেই কিন্তু সব কিছু করতে হয়। তো এখানে কিন্তু আমি ঈদের জন্য সেমাই, তারপরে 2 রকমের সেমাই নিয়েছিলাম, নুডলস নিয়েছিলাম, তারপর রোস্টের মশলা নিয়েছিলাম, বিরিয়ানির মশলা নিয়েছিলাম, আর 2টা রেডিমিক্স ফিরনি নিয়েছিলাম। জর্দাটা নিতে চেয়েছিলাম, এখনও আসেনি, তাই ওটা পরে হয়তো আমাকে নিয়ে আসতে হবে। তো এখানে কিন্তু আমি ফালুদা নিয়েছিলাম, চাউমিন নিয়েছিলাম, আর আইসক্রিম নিয়েছিলাম, আর ছোটো বাবুর জন্য সেরেলাক নিয়েছিলাম। তো ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কি কি নিয়েছি। তো এখানে কিন্তু আমি যেহেতু আর অল্প কিছুদিন রোজা আছে, তো আমাদের এখন ভাজা পোড়া কিন্তু সেরকম খাওয়া হয় না। তো চিড়াটা শেষ হয়ে গিয়েছিলো, আমি কিন্তু চিড়াটাও নিয়ে এসেছিলাম, সাথে কিন্তু দইও নিয়ে এসেছিলাম, যেহেতু আমরা চিড়া দিয়ে দই দিয়ে খাই। আর কিছু ফল নিয়ে এসেছিলাম, আর অল্প একটু বেসন নিয়ে এসেছিলাম। আর ঈদের জন্যই কিন্তু কোকটা কিনে রেখেছিলাম, আসলে আমার যেগুলো আর কি প্রয়োজন আমি আগে থেকে মনে রেখে রেখে ওগুলো নিয়ে এসেছিলাম। তো এখানে কিন্তু আমি 1 প্যাকেট বাসমতি চালও নিয়ে এসেছিলাম, আর 5 লিটার একটা তেল নিয়ে এসেছিলাম। তো আজকের কিন্তু মোটামুটি আমি বাজার করেছিলাম ঈদকে সামনে রেখে। আর আমার তো যখন তখন তো আমি বাজারে যেতে পারি না বা কিনে নিয়ে আসতে পারবো না, এই জন্য কিন্তু আমি আগে ভাগে একটু একটু করে সব কিছু কিনে রাখছিলাম। আর এখানে কিন্তু আমি বেলকনির জন্য কিছু টব কিনে নিয়ে এসেছিলাম, যেগুলো ঝুলিয়ে রাখা যায়। তো আমি কিছু গাছ এখানে আরও অ্যাড করব বেলকনিতে। তো এই তো এগুলাই কিন্তু আমি আজকে বাজার করে নিয়ে এসেছিলাম। তো ঈদ কিন্তু এখনও ভালোই মোটামুটি দেরি আছে, কিন্তু তারপরেও কিন্তু আমি যেহেতু একা থাকি, আমাকে একা হাতে সব কিছু সামলাতে হয়, তাই কিন্তু আমার একটু একটু করে সব কিছু গুছিয়ে রাখতে হয় আর কি। তো আজকে মোটামুটি আমি এই টুকিটাকি জিনিসগুলাই কিনে রেখে এসেছিলাম, মানে নিয়ে এসেছিলাম। তো আবার পরবর্তীতে যদি কোনো কিছু দরকার হয় তখন হয়তো বা পরবর্তীতে আবার আমাকে নিয়ে আসতে হবে। তো এই তো এখানে কিন্তু আমি কিছু গাছও কিনে নিয়ে এসেছিলাম, বললামই তো আমি বেলকনিতে আরও কিছু গাছ অ্যাড করব। তো নেক্সট কোনো ভিডিওতে আমি এই গাছগুলো যখন লাগাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু আমার যে মেয়েটা আমাকে কাজে হেল্প করে, ও কিন্তু আমাকে মাছগুলো কেটে দিয়েছিল আর মুরগিগুলো সব কেটে দিয়েছিল। তো একে একে আমি সব না ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে যেহেতু আমি বাজারে গিয়েছিলাম, আমার এমনিতেই একটু দেরি হয়ে গিয়েছিল, তো এগুলো কিন্তু তাড়াহুড়ো করে সব কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এরপরে কিন্তু আমি রান্নার কাজেও হাত দেবো আর কি। তো এখানে কিন্তু আমার মেয়েটা মাছ কুটে দেওয়ার পরে আমি মাছটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম। তো এটা কিন্তু আমি সুন্দর করে ভেজে তারপরে টমেটো দিয়ে আর কি ভুনা করব। তো আমি কিন্তু বেশিরভাগ মাছেই কিন্তু টমেটো দিয়ে ভুনা করি, আমার কাছে বেশ ভালো লাগে। আপনারা কে কে টমেটো দিয়ে মাছ ভুনা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আরও হ্যাঁ, আমি কিন্তু আজকে প্রথমে লাইক দেওয়ার কথা বলিনি, তাই ভিডিওর মাঝখানে আরেকবার আপনাদের কাছে আমি বলে নেই, যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন বা এখনও আছেন, প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আমাদের ভিডিও আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর দোয়া। তো আজকে যেহেতু বাজারে গিয়েছি এমনিতেই কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছে আমার, তাই কিন্তু আমি তাড়াহুড়ো করে এখানে মাছ ভুনা করে নিয়েছিলাম, সাথে কিন্তু টমেটো দিয়ে মুসুরির ডালও রান্না করেছিলাম। আর দুধওয়ালা আন্টি দুধ দিয়ে গিয়েছিল, ওটাও কিন্তু আমি গরম করে নিয়েছিলাম। আর রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এখানে আমি ইফতারিটাও রেডি করে নিচ্ছিলাম। আসলে আমার ছোটো বাবু যখন ঘুমায় তখন কিন্তু আমাকে এই কাজগুলো সেরে ফেলতে হয়, কারণ আমার ছোটো বাবু না সজাগ থাকলে এগুলো কিন্তু ওকে আমার কোলে নিয়ে করতে হয় বা আমার একটু কষ্ট হয়ে যায় বেশি। আর ইফতারিটা না আমি এখন ইদানিং একটু আগে থেকে রেডি করে রাখি,
যেহেতু আমার ছোট ছোট 2-3টা বাচ্চা আছে, ওদেরকে নিয়ে না আমার ইফতারির টাইমে এগুলো যদি আমি করতে যাই তাহলে আমার তো নিজের কষ্ট হয়ই, বা আবার ওদেরও কষ্ট হয়। যেমন আমার ছোট বাবুটারও কিন্তু কষ্ট হয়ে যায়, ও একটু বিরক্ত করে বা আমার কোলে থাকতে চায়, তখন কিন্তু আমি এগুলা করব নাকি ওকে আমি কোলে নিয়ে হাঁটবো। তো এই জন্য না আমি এখন ইদানিং একটু আগে ভাগেই সব কিছু রেডি রাখি। তো আমার মতো যারা বাচ্চার মায়েরা আছেন তারা কিন্তু বুঝবেন যে বাচ্চা সামলানো, সংসার সামলানো, তারপরে রান্নাবান্না এগুলো করাটা কতটা কষ্টকর হয়ে যায়। তো এখানে কিন্তু আমি আগে থেকেই সব ফল ভিজে রেখেছিলাম। আজকে কিন্তু আমি ভাজা পোড়া কোনো আইটেমই করব না। আসলে ইদানিং কিছুদিন যাবতই করছি না। ভাজা পোড়া খেতে খেতে না আমার শাশুড়ির, আমার বাচ্চাদেরও একটু গ্যাসের সমস্যা হচ্ছে। আর আমি না এমনিতেও ভাজা পোড়া অতটা খাই না বা ফলও খাই না। আমি শুধু একটু চিড়া দিয়ে দই খাই। তো আজকে কিন্তু আমি শুধু শসা কেটে নিয়েছিলাম, খেজুর, সাথে ছিল আপেল আর কমলা, আর আঙ্গুর ফল ছিল। তো এটা দিয়ে কিন্তু আজকে আমাদের ইফতার হবে, সাথে শরবত থাকবে আর চিড়া আর দই তো থাকবেই। আর এত কিছুর মধ্যে কিন্তু আমি শুধু চিড়া আর দইটাই খাবো। আমার এটা না খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু রোজার মাস ছাড়াও চিড়া আর দইটা আমি খেয়ে থাকি আর কি। আমার মতো কে কে চিড়া আর দইটা খেতে পছন্দ করেন আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর হ্যাঁ, আমি যেহেতু নতুন ভিডিও বানাচ্ছি, আবারও বলে নিচ্ছি, আমার কথা বলার ধরন বা আমার কিন্তু মাঝে মাঝে অনেক কিছুতে ভুল হতে পারে। আপনারা প্লিজ সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো বা আমি আমার এই ভুলগুলো আস্তে আস্তে শুধরে নিতে পারবো। আর আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমার অনেক আপু এবং ভাইয়ারা আছেন যারা আমার ভিডিওটা নীরবে দেখে চলে যান, কিন্তু কোনো কমেন্ট করেন না। আপনারাও কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এটা কিন্তু জানলে আমার কাছে অনেক ভালো লাগবে। তো এই যে আমি কিন্তু কথা বলতে বলতে আমার ইফতারিগুলাও রেডি করে নিচ্ছিলাম। তো এখানে কিন্তু আমি ফলগুলা কেটে নিয়ে তারপর শরবতটাও করে নিয়েছিলাম। আর অনেকেই কিন্তু জানেন আমি কিন্তু শরবতটা আগে থেকেই করে রাখি, যেহেতু আমি শরবতে ইসবগুলের ভুসি দিয়ে থাকি। তো এটা কিন্তু আগে থেকে করে রাখলে না ইসবগুলের ভুসিটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর খেতে তো বেশ ভালো লাগে। তো এখানে কিন্তু আমি আগে থেকে চিড়াটাও রেডি করে রাখছিলাম। চিড়াটা ভিজিয়ে রাখবো না, এই সাদা চিড়াটা আগে থেকে না ভিজিয়ে রাখলে খেতে পরে আর ভালো লাগে না, কেমন যেন একটা হয়ে যায়, মানে বেশি নরম হয়ে যায়। তো আমি একটু হালকা শক্ত শক্ত থাকা অবস্থায় খাই, এটা আমার কাছে ভালো লাগে। তো এই জন্য আমি চিড়াটা আগে থেকেই বাটিতে ঢেলে আর কি রেডি করে রেখেছিলাম, যখন ইফতারির আগে হয়তো বা আমি দই আর গুড় দিয়ে মাখিয়ে নেব। তো এখানে কিন্তু আমার রান্নার পরে যে থালা বাসনগুলো হয়েছে সেগুলো কিন্তু আমি সব পরিষ্কার করে নেব এখানে। তো ভিডিওর প্রথমেই কিন্তু দেখেছেন আমি কিন্তু ঈদকে সামনে রেখে টুকিটাকি আমার যেগুলো আর কি কেনার দরকার বা যা লাগবে আমি কিন্তু সেগুলো কিনে নিয়েছি। আবার যদি আরও কিছু লাগে সেগুলো কিন্তু আমি পরে আবার কিনে ফেলবো। তো আমার অনেক কাপড়াই আছেন ঈদের মার্কেট করে ফেলেছেন, মানে কেনাকাটা করে ফেলেছেন কাপড় চোপড়। তো আমি কিন্তু এখনও কেনাকাটা করিনি। আসলে কি রোজা থেকে তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে আমি আর সময় করে উঠতে পারছি না। আর জানেনই তো অনেকে যে বাইরের অবস্থা সেরকম একটা ভালো না। তো মনে মনে ভাবছিলাম যে এবার ঈদে হয়তো বা কেনাকাটা করবো না বা কোনো কিছুই কিনবো না। তারপরেও তো ছোট মানুষ, বাচ্চা মানুষ, ওরা তো আর এগুলা বুঝবে না। তো ওরা হয়তো বা মনটা খারাপ করবে। তো আমার বাচ্চারাও কয়েকদিন যাবৎ বলছিল যে আম্মু জামা কিনবো কবে। তো দেখি হয়তো বা 2-1 দিনের মধ্যে আমাদেরও যাওয়া হতে পারে জামা কাপড় কিনতে আর কি। তো আপনারা কারা কারা ঈদের শপিং করে ফেলেছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এখানে কিন্তু আমি থালা বাসনগুলো ধুয়ে বেসিংটা একটু সুন্দর করে ক্লিন করে চলে এসেছিলাম একটু ছাদে। বিকেলবেলা আর কি আমার ওই যে মেয়েটা আমাকে হেল্প করে ও এসেছিলো গাছে পানি দেওয়ার জন্য। তো এখন তো হালকা একটু গরম পড়েছে বা বাইরে রোদের তাপও বেশি, তো প্রতিদিন না গাছে পানি না দিলে গাছগুলা কিন্তু এমনিতে একটু নষ্ট হয়ে যায়। আর যেহেতু আমার সব গাছেই কিন্তু একটু ফল এসেছে বা ফুল এসেছে, যদি ঠিকভাবে পানি না দেই এগুলো কিন্তু আস্তে আস্তে সবই মরে যাবে বা ফুলগুলাও ঝরে যাবে। তো এই জন্য বিকালবেলা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু একটু ছাদে এসেছিলাম আর আমি একটু বসে বসে দোল খাচ্ছিলাম। আর এই যে আমার ছেলেটা কিন্তু দুষ্টুমি করছিল আর স্কুটি চালাচ্ছিল, আর আমার ওই মেয়েটাও দেখেন তিরিং বিরিং করে একটু নাচছিল, সেটাও আমি কিন্তু ক্যামেরা বন্দি করে নিয়েছি। তো মাঝে মাঝে না সারাদিন যতই কাজ করি বাচ্চাদের সাথে এরকম কিন্তু একটু সময় কাটাতে বেশ ভালোই লাগে। তারপর কিন্তু ছাদের থেকে এসে ইফতারিটা রেডি করে নিচ্ছিলাম। তো আজকে ভেবেছিলাম যে গাছগুলো এনেছিলাম হয়তো বা বিকালে লাগাবো, কিন্তু আমি না এই যে রান্নাবান্না করে তারপরে এই কাজগুলো করে না আর সময় করে উঠতে পারিনি। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আমার গাছ লাগানোর ভিডিওটা শেয়ার করব। তো এখানে কিন্তু আমি যে চিরাটা রেডি করে রেখেছিলাম এটা কিন্তু আমি এখন ধুয়ে তারপরে পরিষ্কার করে তারপরে কিন্তু দই আর গুড়টা আমি মাখিয়ে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।